যখন প্রতিমা গুলো আসবে, যেখান থেকে আসবে সেই প্রতিমা যেখানে বানানো হয়, যেদিন থেকে প্রতিমা বানানো শুরু হলো সেদিন থেকে যেন আমাদের স্পেশাল একটা অ্যাটেনশন থাকে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ। এবং ওই সমস্ত পূজা কমিটি আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি মন্দিরের জন্য আমাদের সরকারের যে সহায়তা, যে চাল, আমরা সেই চাল বরাদ্দ দিয়ে দিয়েছি 500 কেজি করে চাল আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। এবং যে সমস্ত এবং সকল মন্দিরের জন্যই আমাদের আর্থিক একটা প্রণোদনা থাকবে জেলা পরিষদ থেকে, সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দিব ডেটটি, সেই ডেট অনুযায়ী আমরা দিয়ে দেব। এর পাশাপাশি প্রত্যেকটি পূজা মণ্ডপের যে কমিটি থাকবে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক যে কমিটি, সেগুলো তারা যেন প্রপারলি করতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সহায়তা করবেন। সিসিটিভি ক্যামেরা আওতায় 100% সিসিটিভি ক্যামেরা আওতা নিশ্চিত করতে হবে, সেটা যত রিমোট অঞ্চলে হোক এটা আমাদের নিশ্চিত করতে হবে। এই শহরগুলোতে, প্রত্যেকটা শহরে আগামীতে আমরা যদি আমাদের গৃহস্থালির যে ওয়েস্ট আছে সেই ওয়েস্ট গুলোকে যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারি, সেই ওয়েস্ট গুলো আসলে মানুষের যদি আমরা জায়গা নির্ধারণ করে দিতে না পারি কোথায় তারা ফেলবে, সেই ফেলার জায়গা যদি এই জন্য কোনো নীতিমালা প্রণয়ন করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমাদের জলাশয়গুলো আমরা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হোক এই জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে। এবং এই জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ার কারণে একদিকে এই ওয়েস্টের যে দূষণ, সেই দূষণে আমরা আক্রান্ত হচ্ছি, অন্যদিকে আমাদের এই পানির জলাবদ্ধতার কারণে আমরা আক্রান্ত হচ্ছি। এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এবং সংশ্লিষ্ট এই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে আমরাও আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আপনাদের পক্ষ থেকেও বলবো যে যাদের মধ্যে জলাশয়গুলো আছে সেগুলো যেন কোনোভাবে আর ভরাট না হয়ে যায়, জলাশয়গুলোকে আমরা যেন আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। আমাদের সিটি কর্পোরেশনের সাথে আমরা আলোচনা করেছি, আমাদের যেখানে 92 কিলোমিটার যে খাল আছে সেই খালগুলোকে আমরা একদম ড্রেজিং করে কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। ইতিমধ্যে আমরা 3534 ট্রাক ময়লা এখান থেকে সরিয়েছি পানি উন্নয়ন বোর্ডের সহায়তায়। আমরা সিটি কর্পোরেশনকে, স্থানীয় সরকার বিভাগকে সংযুক্ত করেছি যাতে এই খালগুলোকে আমরা একদম মাছ চাষ উপযোগী করতে পারি। আমরা পরিবেশ অধিদপ্তরকে বলবো আপনাদেরকে যে নির্দেশনা আমরা দিয়েছিলাম, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো এই খালগুলোকে দূষণ করছে তাদের বিরুদ্ধে আমরা যেন কঠোর অবস্থান গ্রহণ করি। আমাদের যে পূজা যে বিসর্জন যেদিন হবে 2 তারিখ, যখন আমাদের এটি বিসর্জন হবে, বিশেষ করে 5 নম্বর ঘাটে আমাদের এই প্রায় 40টি মতো মণ্ডপ থেকে তারা আসবে এবং এর সাথে যারা নিয়োজিত আছেন বিআইডব্লিউটিএ, আমাদের সিটি কর্পোরেশন যারা আছেন, তারা দয়া করে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের নির্ধারিত কাজগুলো সম্পন্ন করে দিবেন, যাতে বিশেষ করে 3টি পোলের বিষয় ছিল, সেই পোলগুলো সরানো হয়েছে কিনা আমি নিজে সেখানে ভিজিট করেছি, এগুলো যাতে কোনোভাবেই কোনো অবস্ট্রাগল তৈরি না হয়। এবং বিশেষ করে ঢালাইয়ের একটা বিষয় ছিল এবং ঢালাইটি যেন আজকেই শেষ করার কথা, ঢালাইয়ের কাজ শেষ হয়েছে কিনা, আজকে না কালকের মধ্যে শেষ করার কথা, সেটি দ্রুত শেষ করে এটি নিয়ে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর হচ্ছে যেদিন আমাদের বিসর্জন যেদিন হবে সেদিন আমরা যে রোডগুলো দিয়ে আসবে সেই রাস্তাগুলোতে একদম নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। পুলিশ বাহিনী যারা আছেন তাদেরকেও বলবো এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীও থাকবে এবং ওখানে ওই সমস্ত রাস্তায় আমরা সব যত হকাররা যারা আসে তাদেরকে আমরা সব উচ্ছেদ করে দেবো, এখানে ওই দিন কেউ বসতে পারবে না। যে সমস্ত মেডিসিনের দোকান, আগেও বলেছি, যে সমস্ত মেডিসিনের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে তাদেরকে আমরা শুধুমাত্র আইনের আওতায় নিয়ে আসবো না, আমরা তাদের সামনে নোটিশ টানিয়ে দিব যে আপনার দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হয়, এখান থেকে আমাদের সতর্ক হতে হবে। আপনাদের যে সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে এলএকেসের মাধ্যমে দেওয়া হয়েছে তাদের নাম এটা একটু দ্রুত সবাই আজকে গিয়ে দেখবেন আপনাদের জমির প্রেজেন্ট সিচুয়েশন কি, কারণ আমাদেরকে এই বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বারে চাপ দিচ্ছে, আমরা কোনো অ্যান্সার দিতে পারছি না। আর একটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমরা চাষারা থেকে লিংক রোড পর্যন্ত যে রাস্তাটি আছে এই রাস্তাটি রোডস এন্ড হাইওয়েজ তারা পুরো রাস্তাটিতেই আলোকিত করেছে এবং রাস্তাটা ক্লিন
করা হয়েছে যথেষ্ট পরিমাণে, এবং আমরা এই রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করেছি। তো আমরা আগামী অক্টোবর মাসে একটি ম্যারাথন করব, এবং এই রাস্তাটিকে পুরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। সিসি ক্যামেরা লাগানোর কাজও দ্রুত শুরু হবে। আমরা গ্রিন ম্যারাথন করব অক্টোবর মাসে, একটি নতুন এই রোডকে আমরা এটা আমরা মনে করি যে নারায়ণগঞ্জের একটা হার্ট লাইন, এই লিংক রোড থেকে চাষারা পর্যন্ত, এবং এই রোডটিকে আমরা একদম বিদেশের মানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা চলাচল উপযোগী করতে চাই। এই জন্য আমার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছেন, আমাদের যে কাজগুলো পেন্ডিং আছে রোডস এন্ড হাইওয়েজে আছে, আমি প্রত্যাশা করব যে এই কাজগুলো একটু দ্রুত করে দেবেন। ক্লিনিং এর সামান্য একটু বিষয় আছে, আর অনেকটা ক্লিন হয়ে গিয়েছে। দুই পাশের ওই জায়গাগুলো একটু ক্লিন করে দিলে আমরা এটিকে আমাদের ঠিক আমরা যে এই রোডটাকে যেভাবে নিতে চাই একটা দর্শনীয়, মানুষ যেন, অনেকেই আমাকে বলেছে যে রাতের বেলা তারা নিজেরা গাড়ি নিয়ে বের হয়ে ওই চাষারা থেকে গিয়ে সাইনবোর্ড দিয়ে ঘুরে আসে, মানে ভালো লাগে, মানে ড্রাইভের একটা মজা পায়। এই যে একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি, অনেকেই আমাকে বলেছে এটি সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। আসলে আমরা শুধু এই একটা পরিবেশ না, আমরা পুরো নারায়ণগঞ্জটাকে যদি আমরা এইভাবে করতে পারি, একটা বসবাসের, কারণ এই শহরের অনেক অবদান, এই জেলার অনেক অবদান আছে বাংলাদেশের অর্থনীতিতে, মানে সিটিজেন অফ বাংলাদেশ, আমাদের এই জেলার জন্য, এই জেলার মানুষের তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে রেসপেক্ট দিয়ে তাদের জন্য কাজ করতে হবে। আমরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা আছি তাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই যখন কাজ করবেন আর এই বিষয়টা যেন মাথায় থাকে, এবং আমরা যেন আমাদের সর্বোচ্চটা দিয়ে এই সমাজ, দেশ এবং রাষ্ট্রের জন্য কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ।